শুরুতে আমি সিঙ্গারার ডোটা তৈরি করে নেব। প্রথমে নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণে ময়দা, তার সাথে 1 চা চামচ দিয়ে দিচ্ছি কালো জিরা, 1/2 চা চামচ দিয়ে দিলাম লবণ। এখন 1/4 কাপ দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। সিঙ্গারা তৈরিতে কিন্তু তেলের পরিমাণটা একটু বেশি দিতে হয়, তাহলে কিন্তু সিঙ্গারাটা একটু খাস্তা হয়। তো এই সব কিছুকে একত্রে বেশ ভালোভাবে মাখিয়ে নিচ্ছি, ঠিক এইভাবে মুঠো হয়ে আসা পর্যন্ত। তারপর এখানে অল্প অল্প করে নর্মাল টেম্পারেচারের পানি আমি দিয়ে একটা শক্ত টাইট ডো তৈরি করে নিচ্ছি। পানিটা কিন্তু একবারে দিতে যাবে না, অল্প অল্প করে দিয়ে কিন্তু ডোটাকে মাখিয়ে নিতে হবে। তো আমি ডোটাকে কিন্তু ভালোভাবে মাখিয়ে একটুখানি মথিয়ে নিচ্ছি। 4 থেকে 5 মিনিটের মতো কিন্তু আমি মথে নিয়েছি। এখন এই ডোটাকে একটু রেস্টে রেখে দিব। তো ঢাকনা দিয়ে ঢেকে এক সাইডে রেখে দিচ্ছি। এর ফাঁকে আমি ভেতরে পুরটা তৈরি করে নিচ্ছি। তো 2 টেবিল চামচ সয়াবিন তেলের মধ্যে এখানে কিছু চীনাবাদাম আমি হালকা করে একটু ভেজে নিচ্ছি। আর হোটেলের সিঙ্গারাগুলোতে কিন্তু এই চীনাবাদামটা দেয়া থাকে। তো ভাজা হয়ে গেলে এই চীনাবাদামগুলোকে তুলে তারপরে তেলের মধ্যে 1 চা চামচ 5 ফোড়ন, 2টা শুকনো মরিচ আর 2টা তেজপাতা দিয়ে দিলাম। তার সাথে 1/2 কাপ দিয়ে দিলাম পেঁয়াজের কুচি। পেঁয়াজটাকে একটু নরম করে ভেজে নিয়ে তারপর এখানে একদম ছোট করে কেটে রাখা কিছু আলু দিয়ে দিচ্ছি। এরপর আলুটাকেও পেঁয়াজের সাথে কিছুক্ষণ ভেজে নিয়ে তারপর এখানে দিয়ে দিচ্ছি কাঁচা মরিচের কুচি, তার সাথে 1 চা চামচ আদা রসুন বাটা, স্বাদ মতো দিয়ে দিলাম লবণ, 1 চা চামচ শুকনো মরিচের গুঁড়া, 1/2 চা চামচ দিয়ে দিলাম হলুদের গুঁড়া, আর ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া দিয়ে দিলাম 1/2 চা চামচ করে। এখন এই মশলাগুলোকে একটু ভেজে নিচ্ছি এর কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। তারপর এখানে আমি আলুটা সেদ্ধ হওয়ার জন্য 2 কাপ পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি। আলুটা সেদ্ধ হয়ে আসলে ঢাকনাটা তুলে একবার একটু উল্টিয়ে পাল্টিয়ে দিয়ে এই আলুগুলোকে আমি একটু ভেঙে দিব। এতে করে কিন্তু একটু মাখা মাখা হবে, কিছু আলু গোটা থাকবে আর কিছু আলু কিন্তু একটু ভাঙা থাকবে, এটা খেতে বেশি ভালো লাগে। তো ভেঙে নেওয়া হয়ে গেলে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচের মতো ভাজা মশলা, আর ওই যে ভাজা বাদাম রেখেছিলাম সেই ভাজা বাদামটা এর মধ্যে দিয়ে নেড়েচেড়ে 2 মিনিটের মতো এটাকে রান্না করে নিলেই কিন্তু ভেতরে পুরটা একদম রেডি। তো এখন আমি সিঙ্গারাটা তৈরি করব। তো যে ডোটা মেখে রেখেছিলাম সেই ডোটাকে আমি ঠিক এভাবে ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি। তো একটু বড় বড় করে এখানে আমি 9টার মতো লেচি কেটে নিয়েছি, আর 9টা লেচি থেকে কিন্তু 18টা সিঙ্গারা হবে। তো এই লেচিগুলোকে একটা বাটির মধ্যে রেখে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব যাতে উপর থেকে ড্রাই না হয়ে আসে। একটা লেচি ঠিক এভাবে গোল করে এখন আমি এটাকে বেলে নিচ্ছি, আর একটু লম্বা পাতলা করে কিন্তু বেলে নিতে হবে। বেলে নেওয়া হয়ে গেলে রুটির এই মাঝখানটায় আমি কেটে নিচ্ছি। তারপর এখানে একটু পানি লাগিয়ে নিলাম, পানি লাগিয়ে 2 পাশটা ঠিক এইভাবে কিন্তু আমি মুড়িয়ে নিলাম। এখন এর মধ্যে আমি আমার পছন্দ মতো পুর দিয়ে দিচ্ছি, আর পুরটা দিয়ে কিন্তু অবশ্যই চামচ দিয়ে একটু ভেতরে এভাবে ঠেসে ঠেসে দিতে হবে। তো হালকা করে ঠেসে দিয়ে তারপর চারপাশে আবারও একটু পানি লাগিয়ে ঠিক এইভাবে আমি মুখটাকে বন্ধ করে দিচ্ছি। আর কিভাবে আমি মুখটা বন্ধ করে দিচ্ছি এটা আপনারা একটু লক্ষ্য করলেই কিন্তু বুঝতে পারবেন। তো ঠিক এইভাবে আমি সিঙ্গারাগুলো তৈরি করে নিব। আর এইভাবে আপনারা প্রত্যেকটা সিঙ্গারা বানিয়ে কিন্তু ফ্রোজেন করতে পারেন। সেই জন্য কিন্তু ঠিক এই রকম ফাঁকা ফাঁকা করে একটা প্লেটে ছড়িয়ে রেখে দিবেন ডিপ ফ্রিজে। যখন হালকা একটু শক্ত হয়ে আসবে তারপরে আপনারা জিপলক ব্যাগে অথবা যে কোনো এয়ারটাইট বক্সে রেখে কিন্তু আপনারা এই সিঙ্গারাটা ফ্রোজেন করতে পারেন। তো সিঙ্গারাগুলো এখন আমি ভেজে দেখাচ্ছি, আর ভাজার জন্য কিন্তু অবশ্যই ডুবো তেলে এগুলোকে ভাজতে হবে। তো তেলটাকে হালকা গরম করে আমি সিঙ্গারাগুলো তেলের মধ্যে দিয়ে এখন মিডিয়াম হিটে এগুলোকে একটু সময় নিয়ে ভেজে নিচ্ছি। সময় নিয়ে ভেজে নিলে হবে কি সিঙ্গারাগুলো অনেকটাই একদম খাস্তা হবে, আর সিঙ্গারা কালারটাও কিন্তু অনেক সুন্দর আসবে। তো উল্টিয়ে পাল্টিয়ে আমি সিঙ্গারাগুলোকে সুন্দর একটা কালার আসা পর্যন্ত ভেজে নিয়েছি। আর সিঙ্গারাগুলো কিন্তু এরকম কালার করে ভেজে নিলে এটা দেখতে যেমন ভালো লাগে খেতেও কিন্তু ভালো লাগে।